এরাই তো তারা যারা হোটেল শেরাটনের সামনে দোতলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 12 জন সাধারণ নাগরিককে জ্বালিয়ে দিয়েছিল, এরা তারা। কাজেই আজকে আবারও যে জ্বালাও পোড়াও শুরু হয়েছে, জ্বালাও পোড়াও এর রানী আজকে পালিয়ে বিদেশে আছে। কাজেই উনার নির্দেশে আজকে বাংলাদেশে যে সকল বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ এবং বাসের মধ্যে একটা ড্রাইভার ঘুমিয়েছিল ফুলবাড়িয়াতে, আপনারা খেয়াল করেছেন, সেই বাস ড্রাইভার ঘুমন্ত অবস্থায় 2 জন যাত্রী এবং বাস ড্রাইভার শহীদ হয়েছে এবং অন্য 2 জন চিকিৎসাধীন আছে। অর্থাৎ এরা জনগণের অধিকারে বিশ্বাস করে না। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, আমার ভাই বোনদেরকে গুম করেছে, তারপরেও এদের রক্ত পিপাসা মিটে নাই। তারপরেও তারা আবারও জনগণের উপর 14 মাস না যেতেই আবার তারা জ্বালাও পোড়াও হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এরা প্রতিহিংসায় বিশ্বাস করে, এরা আর অনুশোচনা বা আত্মসমালোচনায় বিশ্বাস করে না। কোথায় তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে বলবে যে আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই, সেটি না, বরঞ্চ আরো তাদের নেত্রী জোর গলায় বলে আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় করেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হায় রে কপাল, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিল কে? কে বললো গুলি চালাও? কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমোদন দিল? কাজেই এইগুলি আজকে একে একে যখন বেরিয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষের এই ঐক্যের কাছে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা হেরে যাবে, কারণ জনগণের যে গণ ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যই জয়যুক্ত হবে। আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খল ভাবে হবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকে রাখতে পারবে না।